বগুড়া শহরকে পলিথিন মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পাইলট প্রকল্প হিসেবে পৌরসভার নং ওয়ার্ডকে পলিথিন মুক্ত ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত র্যালি কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে উপশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পলিথিনের ক্ষতিকারক দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক উপসচিব আহসান হাবিব স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি অবৈধ পলিথিন ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। নদী নালা ভরাট করে দিচ্ছে, পুকুর ভরাট, ড্রেন ভরাট করে দিচ্ছে, ঠিক সেরকম এই জিনিসটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। সুতরাং এই পলিথিন প্লাস্টিক ব্যবহার করবেন না, আর যারা যত্রতত্র ফেলে তাদেরকে ধরবেন, নিষেধ করবেন, একটা জায়গায় রেখে পৌরসভাকে দিয়ে দেবেন। সময় পরিবেশ পরিচালক আহসান হাবিব কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে যত্রতত্র পড়ে থাকা পলিথিন অপসারণ করে ডাস্টবিনে ফেলেন। খাল বিলে পলিথিনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। পরিবেশের জন্য ক্ষতিকারক, নদী নালা, ড্রেন, খাল এগুলো ভরাট হয়ে যাচ্ছে এই পলিথিন প্লাস্টিকের জন্য। এই জন্য বৃষ্টির সময় পানি জমে যাচ্ছে। শুধু তাই নয়, এই পলিথিন প্লাস্টিকে যখন আপনারা খাবার নেন, তরকারি, ডাল, সবজি এগুলো পলিথিনে নিয়ে আসেন, অনেকে চাও খায় এই পলিথিন। এইটার এই যে পলিথিনের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেটা দেখা যায় না, এটা আমাদের শরীরে ঢুকে এবং বিভিন্ন ধরনের মারাত্মক রোগ তৈরি করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, তারপরে লিভারের সমস্যা হচ্ছে, ক্যান্সার হচ্ছে। হাসপাতালে যান, দেখবেন যে কত লোকের ক্যান্সার, স্ট্রোক, এগুলোর কারণ হলো এই পলিথিন। কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা জানান, এগুলো নিষিদ্ধ উপাদান। তো আমরা চাচ্ছি বগুড়া শহরকে পলিথিন প্লাস্টিক মুক্ত করা। এই বড় পদক্ষেপটা গ্রহণের পূর্বেই আমরা মানুষকে সচেতন করছি যাতে মানুষ যত্রতত্র পলিথিন প্লাস্টিক না ফেলে এবং পলিথিন প্লাস্টিক যাতে ব্যবহার না করে। এই জন্য আমাদের আজকের প্রচেষ্টা হলো মানুষকে সচেতন করা, লিফলেট বিতরণ।